আমাদের মধ্যে ঐক্য আছে, শ্রদ্ধাবোধ আছে, ভালোবাসা আছে। এটাকে আমরা ধরে রাখতে হবে, যাতে কোনোভাবে কোন ষড়যন্ত্রকারী এই বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না ছড়াতে পারে। এই জন্য আমাদের সবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হিন্দু ভাইদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো মুসলমানের বিরুদ্ধে কেউ লেখে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বা কোনো মুসলমানের বিরুদ্ধে যাতে কেউ লেখালেখি না করে, কথাবার্তা না বলে, সেই দায়িত্ব আমাদের হিন্দু ভাইদেরকে নিতে হবে। মুসলমান ভাইদেরকে যারা দায়িত্বশীল, তারাও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো মুসলমান ভাই, কোনো হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি না করে, তাদেরকে গালাগালি না করে। এই দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি, এই সোনার বাংলা থাকবে না। স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের এই দেখি আমাদের নতুন প্রশাসন এসেছেন, উপজেলা নির্বাহী অফিসার এসেছেন এবং আমাদের নতুন অফিসার এসেছেন। আমি তাদেরকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আমাদের শ্রীমঙ্গলকে বিভিন্ন আন্তর্জাতিক মাফিয়া চক্র, যারা মাফিয়া জগৎকে কন্ট্রোল করে, তারাকে শ্রীমঙ্গলকে নিরাপদ রূপ হিসাবে ব্যবহার করতেছে। বিভিন্ন সময় আপনারা পত্রিকায় দেখতেছেন, নিউজ আসতেছে, কেজি কেজি হিসাবে গাঁজা উদ্ধার হচ্ছে, কোটি কোটি টাকার গাঁজা উদ্ধার হচ্ছে, মদ উদ্ধার হচ্ছে, অবৈধ মদ, এবং রিসোর্ট গুলায় আশ্রয় নিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে এবং রিসোর্টের মধ্যে অবৈধ অনেকগুলো কর্মকাণ্ড হচ্ছে, এমনকি খুন পর্যন্ত আমাদের শ্রীমঙ্গলের রিসোর্টে হচ্ছে। এই মাফিয়া চক্র থেকে আমাদের এই শ্রীমঙ্গলকে, এই শান্তিপ্রিয় শ্রীমঙ্গলকে বাঁচাতে হবে। এই মাফিয়া চক্র যত বড়ই গডফাদার হয় না কেন, ওদের শাসি টেনে ধরতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে, সমাজের সর্বস্তরের মানুষ সচেতনতার সাথে এই মাফিয়া চক্রকে প্রতিহত করতে হবে। এই রিসোর্ট গুলো যাতে নিরাপদে অপরাধীরা আশ্রয় না পায়, সেজন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এবং যেখানে এই দালাল চক্র কাজ করে, বিভিন্ন জায়গা থেকে যারা অপরাধী আসে, তাদেরকে আশ্রয় দেয়, এই দালাল চক্র থেকে আমাদের শ্রীমঙ্গল কমলকে বাঁচাতে হবে। আমরা এই দেশে শান্তি চাই, এই দেশকে সুন্দর দেশ হিসেবে গড়তে চাই। আমরা চাই না আবার ফিরে যাই সেই 16 বছরের জুলুম নির্যাতনে। আমরা চাই না আমাদের এই দেশে আবার কোন লুটেরা কোন লুট করে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা লুট করে জার্মানে, কানাডায়, লন্ডনে, ফ্রান্সে বাড়ি করুক আর সেখানে বাদশাহী করুক, আর আমার দেশের গরিব মানুষ আরো গরিব হোক, রিক্সা চালক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, চা